জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালটা আবার এই ব্যালকনি থেকেই শুরু। দিনের শুরুটা এইখান থেকেই আমি করি, কারণ গাছগুলো আমার খুব প্রিয়। আর এই যে দেখো, তোমাদের বলছিলাম না আরও কিছু গাছ আনবো, নিয়ে এসেছি। এই যে একটা গাঁদা ফুলের গাছ এনেছি, আর এই যে একটা ছোট্ট পুচকু, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে পেঁপে গাছ। এটা আমি ছাদে লাগাবো, এটা তো আর ব্যালকনিতে হবে না। পেঁপে খেতে বড্ড ভালোবাসি আমরা সবাই, তাই জন্য। আর এই যে এখানে একটা জবা ফুলের গাছ, পুজোর সময় ফুল তো লাগে, আর এখানে তো সব কেনা, তাই জন্য একটা জবা ফুল গাছ নিয়ে এসেছি। আর এখানে দেখো একটা স্ট্রবেরি গাছ এনেছি, আর আনতে না আনতেই দেখি ওমা এর মধ্যে একটা ছোট্ট স্ট্রবেরিও হয়েছে। আর এখানে একটা সাদা ফুল গাছ, আর এতে একটা ছোট্ট কড়িও এসছে। এই দেখো, কড়িটা দেখতেও ছোট্ট পুচকু, কবে যে ফুটবে তারই অপেক্ষায় আছি। আর এই আরেকটা জবা ফুল গাছ, 3টে কালারের জবা ফুল এনেছি, একটা লাল, একটা কমলা, আর একটা ক্রিম ক্রিম কালার। আর এখানে দেখো চন্দ্রমল্লিকাগুলো তো ফুটেই গেছে, আর বেশি দিন থাকবে না, তবু দেখতে খুব সুন্দর লাগছিল বলে নিয়ে এসেছি। আর এই যে দেখো আরেকটা জবা ফুল। আর এই দেখো একটা আম গাছও নিয়ে এসেছি, যেহেতু আম শরৎ পাওয়া যায় না, সেই জন্য এইখানে আমি একটা আম গাছ নিয়ে এসেছি, যে আম গাছটা একটু বড় হলে এখান থেকেই আমি আমের পল্লব তুলতে পারবো। আর এখানে এই মাটি দিয়ে কিছু তুলসীর বীজ লাগিয়ে দিয়েছি, যাতে এখানে তুলসী গাছও হয়। আর তারপরেই পুজো দিতে চলে এসেছি। আর এখানে দেখো বেল গাছ থেকে বেলপাতা, আর এই যে আমের পল্লব, এগুলো ও আমাকে খুঁজে খুঁজে এনে দিয়েছে। এখানে সেরকম একটা কিনতে পাওয়া যায় না, তাই জন্য। আর এই কাপড়গুলো বড্ড পুরনো হয়ে গেছে বলেছিলাম না, বেশ দেখো নোংরা নোংরা লাগছে, আর একটুখানি রঙও উঠে গেছে, তাই এগুলোকে সব এবার পাল্টে দেবো। আর এই সিংহাসনটাকেও সুন্দর করে গোছাবো। তার আগে এই যে সব কিছু নতুন পাতার আগে পুরনো জিনিসগুলো সব নামিয়ে তারপরে নতুন কাপড় পাতবো। আর এই যে দেখো রাধাকৃষ্ণের মূর্তিটার ওই যে সিঁদুর লেগে লেগে না কেমন হয়ে গেছে, উপরে প্লাস্টিকটা তাই খুলে ফেলবো। আর এখানে সকালবেলা সব কাপড়গুলোকে আমি আরেকবার ধুয়ে রেখেছি, যে ধোয়া কাপড়গুলোই পরাবো। আর এইখানে থালা বাসনগুলোকে ধুচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই একটু বেশি থালা বাসন ধুতে হবে, প্রদীপ গাছে টাছে সব নিয়ে এসেছি। আর এখানে সব দেখো কাপড়গুলোকে মেলে দিয়েছি ধুয়ে। এই যে ধুয়ে ক্লিপ লাগিয়ে দিতে হয়, নাহলে পড়ে যায়। আগে আমি থালা বাসনগুলোকে সব ভালো করে মেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার মাজা হয়ে গেছে। আর এই তুলসী মন্দিরটাকে একটু মুছে নিচ্ছি। এই যে দেখো, যেহেতু রাস্তার পাশেই বাড়ি না, প্রচণ্ড ধুলো পড়ে, তাই প্রত্যেক দিন থালা বাসন ধোয়ার পর তুলসী মন্দিরটাকে একটু মুছে নিই, যাতে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বেশ, এই যে মোছামুছি হয়ে গেল আমার। আর ওই ঝুড়িটার মধ্যে সব সাবান রয়েছে ঠাকুরের। এই জায়গাটা যেহেতু ঠাকুরের কল, এখানে সব ঠাকুরের কাজকর্মই করা হয়। আর ঠাকুর ঘরের সুইচগুলো দেখছি বড্ড কেমন তেল কাজটা পড়ে গেছে। আসলে ওই যে ঠাকুরের তেল টেল দিয়ে প্রদীপ দেওয়া হয়, তো তারপরে সুইচ অন অফ করতে করতে এই জিনিসগুলো এরকম পড়ে গেছে। তাই ভাবলাম আগে কলিংটা দিয়ে এই সুইচ বোর্ডটা পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দেওয়ার পর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মনেই হচ্ছে না যে এটা কখনো ময়লা ছিল। আসলে যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে নতুনের মতনই চকচক করে। তো তাই সবার আগে সিংহাসনটা ধরেছি। সিংহাসনটা থেকে আগে সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে নিচ্ছি, তারপরে সিংহাসনটাকে সুন্দর করে গোছাবো। আর এইখানে দেখো কোনাতে অনেক পরিমাণে জিনিসপত্র রয়েছে। আসলে আমার শ্বশুর বাড়িতে অনেক নিয়ম আছে, ওদের সিংহাসনে অনেক কিছু রাখতে হয়, লক্ষ্মীর ঝাঁপি, তাছাড়া বিয়ের সময় যে আমরা গাছকৌটোটা নিই, সেই গাছকৌটোটা ওদের সিংহাসনে থাকে। বছরে একটা সময় মা দুর্গার কাছে নিয়ে গিয়ে মা দুর্গার থেকে একটু সিঁদুর লাগিয়ে আনা হয়, এই জন্য। তো এখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো খুব দরকারি সেগুলো রাখবো, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সিংহাসনের উপরে রাখবো। এগুলো আমাদের বিয়ের কার্ড, এই বাড়িতে যে নিমন্ত্রণের কার্ড পাঠিয়েছিল আমাদের বাড়িতে, সেই কার্ড। আর এখানে রয়েছে কিছু বই, হনুমান চল্লিশা, তো ওদিকে রয়েছে এখানে পাঁচালিগুলো রয়েছে। তো পাঁচালিগুলোকে একটু সরিয়ে রাখবো, কারণ সিংহাসনটা না একটু ফাঁকা ফাঁকা বেশি সুন্দর লাগে। এত ভরা জিনিসপত্র, যেটা খুব দরকারি, যেটা লাগবে সেটা রাখবো। তো সবার আগে সিংহাসনটাকে ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই না বৃহস্পতিবারে সিংহাসনের সব ঝাড়া মোছা করা যায়, কারণ অন্যান্য দিন তো ঠাকুর নামানো যায় না। এই জন্য দেখো কত ধুলোবালি ছিল, এগুলোকে সব ঝেড়ে নিলাম। এবার এই জায়গাটাকে একটু মুছে নিই ভালো করে। এটা যেহেতু কাঠের সিংহাসন, আর এই কাঠের সিংহাসনটা বহু বছর পুরনো, যেটা আমি শুনলাম প্রায় 40-50 বছরের কাছাকাছি। তাই জন্য সিংহাসনটা বেশ মজবুত, আর এটা পুরোটাই নাকি শাল কাঠ দিয়ে তৈরি। আর এখানে প্রথমে আমি একটা কাপড় পেতে নিচ্ছি, তারপরে এই যে সামনের জায়গাটা আছে যেখানে ঠাকুরের থালাগুলো দিই, সেই জায়গাটা মুছে দিলাম। আর এখানে একটা কাপড় পেতে দিলাম, কারণ ওই থালা গ্লাসের একটু জলগুলো থাকে না, ওগুলো ডাইরেক্ট কাঠে পড়লে কাঠটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি।
তাই জন্য কাপড় পেতে দিয়েছি। আর এবার সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে তুলছি সিংহাসনে। দেখো এবার সিংহাসনটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে না, আর বেশ সুন্দরও লাগছে। সত্যিই তো, একটু গুছিয়ে রাখলে জিনিসগুলো আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর এখানে আমি বাকি সিংহাসনের জিনিসপত্র গোছানোর জন্য আগে সিংহাসন থেকে সমস্ত ভগবানদেরকে নামিয়ে নিলাম। আর এই যে রাধাকৃষ্ণের ছবিটাও নামিয়ে নিলাম। বললাম না প্লাস্টিকটার মধ্যে সিঁদুর সিঁদুর হয়ে গেছে, তাই প্লাস্টিকটাকে খুলে দিলাম উপরে। আর উপরে প্লাস্টিকটা খুলে দেওয়ার পর ওই সিঁদুরের যে ছোপ ছোপগুলো, যেহেতু ওটা প্লাস্টিকে লেগেছিল, ওটাও সরে গেছে। তাই জন্য রাধাকৃষ্ণের ছবিটা দেখো কি সুন্দর হয়ে গেল পরিষ্কার। আর এই যে কাপড়গুলো, এই কাপড়গুলোকে ফেলে দেবো, এইগুলো আর রাখবো না, নতুন কাপড় পাতবো। এই দেখো নতুন নতুন কাপড়গুলো পেতে ভগবানকে আমি বসিয়ে দিই। আর এইখানে লোকনাথ বাবাকে বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের গনু। আর তারপরে এই সাইডের আসনটা পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু হনুমানজির আসন, তাই জন্য এখানে আমি গেরুয়া কালারের এই কাপড়টা পাতলাম। আর এই যে হনুমানজিও বসে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ হনুমানজি মূর্তিটার পাশে ওই যে হনুমান চল্লিশার সিঁদুর রাখা ছিল। আর এটা হচ্ছে ধনলক্ষ্মী। এই যে ধনলক্ষ্মীর মূর্তিটার নিচের কাপড়টাও বেশ ময়লা হয়েছে, তাই এটাকেও ফেলে দেবো। এই যে সব পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এদিকে শিবের নিচে যে কাপড় টাপড় ছিল সেগুলো, তো সব কাপড়গুলো যেহেতু আজকে পরিবর্তন করছি, তাই জন্য টেবিলগুলোকে আরেকবার ভালো করে মুছে নিচ্ছি, যাতে ময়লা টয়লা যা আছে সব বেরিয়ে যায়। ব্যাস এই যে হয়ে গেছে। এবার আমি ধনলক্ষ্মীর এখানে কাপড় পেতে দিচ্ছি। যেহেতু মা লক্ষ্মী, তাই একটু লাল রঙের কাপড়টা পাতলাম। লাল রঙের কাপড় তো মা লক্ষ্মীর সাথে খুব ভালো যায়, তাই না? আর এইখানে দেখো শিবের জন্য টেবিলটা রেডি করছি, কিন্তু এখানে দেখলাম এক্সট্রা অনেকটা টুল বেশি জায়গা আছে, তো তাই ভাবলাম কিছু কিছু তাকে একটু নামিয়ে নিই, এক্সট্রা এতটা জায়গা রেখে লাভ নেই। আর এখানে সব ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা না ওই ঠাকুরের সিংহাসনের পর্দা বানিয়েছি, মানে ঠাকুরকে রাত্রে সজ্জা দেওয়ার সময় ওই পর্দাটা সামনে দিয়ে দেওয়ার জন্য। তাই জন্য ওটা সকালবেলা সেলাই টেলাই করে রেখেছি। ওটা সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেওয়া হবে তখন আগ পরিয়ে দেওয়া হবে। প্রথমে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। চন্দনের ফোঁটা তো সমস্ত ভগবানকে দেওয়ার পরে এবার যেই সিঁদুরের ফোঁটা সেই মা লক্ষ্মীর কপালে, ধনলক্ষ্মীর কপালে, মা আমাদের বিপত্তারিণী আছে তার কপালে, মানে যারা যারা সিঁদুরের ফোঁটা পড়তে পারে তাদের কপালে দিয়ে দিলাম। আর দেখো এত বড় ঠাকুর ঘর, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিই, বসে পুজো দেওয়া হয় না। একদিক থেকে আরেক দিক, একবার এদিকে একবার ওদিকে। আর এখানে সব থালা গ্লাস পেতে নিয়েছি, সিংহাসনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এইবার আমার আরতি করার পালা। ব্যাস এই যে সুন্দর করে বৃহস্পতিবারে আরতি করছি। আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে তো আর ঘন্টা বাজা যাবে না, তাই জন্য প্রদীপ, ওই যে ধুনুচি, এগুলো দিয়ে আরতি করছি। আর এদের বাড়ির শাঁখটা না বড্ড বেশি কষা, আমি ঠিক বাজাতেই পারি না, আমাকে একটু শিখতে হবে ধীরে ধীরে। এই যে আমার আরতি শেষ। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই, খুব শিগগিরই আবার আসছি। ততক্ষণের জন্য জয় গোপাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করেও আর কমেন্টে জানিও কোন জায়গাটায় সব থেকে বেশি ভালো লেগেছে।